আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে ক্যারামেল পুডিং এটা হচ্ছে আমি যেভাবে বানাই সেটা আরকি দেখাচ্ছি। আমি এটা এখানে যে পাওয়া যায় ইভাপোরেটেড মিল্ক, একটা ইভাপোরেটেড মিল্ক দেই, আর একটা কনডেন্স মিল্কের টিন, আর হচ্ছে এগ দেই ৪ টা, ৪ টা ডিম দেই। এইভাবে আরকি আমি বানাই। তো এটা খুবই যারা খেয়েছে সবাই খুব বলছে খুব টেস্টি, ইয়াম্মি। যার জন্য আমি এটা যারা সহজে বানাতে চান তাদের জন্য আরকি এই রেসিপিটা দিচ্ছি যে ৪ টা ডিম আমি একটু আ হ্যান্ড উইক্স দিয়ে ইয়ে করে নিয়েছি, ফেটে নিয়েছি। যে খুব বেশি ফেটতে হবে এরকম না। এই যে মোটামুটি কুসুম আর সাদা অংশ যদি গলে যায় এভাবেই আরকি ঠিক আছে। তারপরে হচ্ছে আমি এভাপোরেটেড মিল্কটা পুরা দিয়ে দিলাম। এবার আমরা এর সাথে মানে একসঙ্গেই আরকি পরপর দিয়ে দিব যে হ্যাঁ, একটা একটু হালকা মিশিয়ে নিয়ে আর যারা হচ্ছে এমনি যাদেরকে যারা ইভাপোরেটেড মিল্ক দেশে বানায়, দেশে হয়তো ইভাপোরেটেড মিল্ক নাই, এটা কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। ওইটা তখন একটু দুধটা ঘন করে নিতে হবে। এটাই আরকি। এই যে আমি কনডেন্স মিল্কটা আমি 1/3 দিয়ে দিলাম। মানে ৩ ভাগের ৪ ভাগের ৩ ভাগ দিলাম আর ১ ভাগ রেখে এখানে হচ্ছে আমি যে জিনিসটা করি এখানে এটা আমি একটা বাটি নিয়েছি সিলভারের। এই বাটির মধ্যে ঘি দিয়ে তার উপর একটা আমি একটু সুগার দিয়েছি। আমি অবশ্য ব্রাউন সুগার ইউজ করেছি। এই যে এইভাবে ক্যারামেল হয়ে গেছে। তারপরে হচ্ছে এটা একটু ঠান্ডা হলে আমি একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ছাঁকনিটা আরকি ছাঁকনি দিয়ে সেঁকে নেয়া। এই যে সব কিছু একসাথে মিক্স করে লাস্টে আমি ছাঁকনি দিয়ে সেঁকে ক্যারামেলের উপরে আরকি এটা দিয়ে নিব। এর মধ্যে আমি আরকি ওভেন 350 ডিগ্রিতে আরকি আমি ইয়ে করে দিয়েছি। মানে হিট করে রেখেছি আরকি। এই যে এবার এটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে আর আমি হচ্ছে ওভেনে এইভাবে দেই যে হচ্ছে একটা ট্রের মধ্যে পানি দিয়ে এটা আপনারা হাঁড়ির মধ্যেও ইয়ে করতে পারেন। ফয়েল পেপার দিয়ে ঢেকে এটা জাস্ট ওভেনে বসিয়ে দিয়েছি যে এইভাবে দিয়ে হচ্ছে ৪০ মিনিট এই যে 350-তে 40 মিনিটস পরে হয়ে গেল মজাদার পুডিং। এটা যারা খেয়েছে মোটামুটি সবাই খুবই পছন্দ করেছে। আমি এখানে আবার ২ রকমভাবে কেটেছি। এই পাশে ছোট, ছোট করে কেটেছি আর এই সাইডে আবার বড়, বড় যে যেমন খুশি সেমন পিস করে নেবেন এবং খুবই ইয়াম্মি হয়। যারা হচ্ছে এভাপোরেটেড মিল্ক পান না তারা হচ্ছে দুধ ঘন করে নিবেন। আর কনডেন্স মিল্ক তো সবখানে পাওয়া যায়। কনডেন্স মিল্ক দিয়ে সবাই ট্রাই করবেন। এই তো আমি এভাবে কেটে নিয়েছি। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা, ভালোবাসা থাকলো। এই যে আমি এটা আবার দেখাচ্ছি যে অনেক সুন্দর একটা ইয়াম্মি লুক হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।